আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নিউ একটা আনাদার ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে সখীপুর থেকে ঢাকা আমাদের একটা নতুন বাস সার্ভিস চালু হয়েছে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মিরপুর শেওড়াপাড়া থেকে চলে এসেছি আপনার ফার্মগেট মেট্রো স্টেশনে। এখান থেকে আমি চলে যাব খামারবাড়িতে। যেহেতু খামারবাড়িতে কোনো মেট্রো রেল স্টেশন নাই, এই জন্য আমাকে বাধ্য হয়ে ফার্মগেট মেট্রো রেল স্টেশনেই নামতে হয়েছে। এনিওয়ে, যেহেতু আমি চলে এসেছি, এখান থেকে কিন্তু হেঁটেই যেতে পারবেন। তো আমি আস্তে আস্তে এখান থেকে হাঁটতে শুরু করলাম, যেহেতু আমি এর আগে এই বাসে যাইনি, এই প্রথম। সত্যি যারা সখীপুরবাসী আছেন, টাঙ্গাইলবাসী আছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা কাজ হয়েছে। এই বাস সার্ভিসটা চালু করার কারণে আমাদের এত বেশি সুবিধা হয়েছে যে আমাদেরকে দেখা যায় যে বাস চেঞ্জ করতে হচ্ছে না। যখন আমরা যেতাম বাস সার্ভিসটা চালু হওয়ার আগে আমাদের অনেক দেখা যায় ঘোরাঘুরি করতে হইতো। এখান থেকে চন্ডাতে নামতে হতো, চন্ডা থেকে ঘোড়াই থেকে দেন সিএনজিতে সখীপুর। ভাড়াটাও কিন্তু কম লাগতো না, অনেক বেশি লাগতো। আবার অনেক সময় দেখা যায় বাসওয়ালারা অনেক বেশি কিন্তু বাড়তি 400 নিয়ে দিত সময় বুঝে। আর এখন অনলি 350 টাকা দিয়ে আমরা চলে যেতে পারছি একদম এসি করা বাসে, সিটিং সার্ভিসে, একেবারে সখীপুর। এটা সখীপুর না, একেবারে সাগরদিঘি পর্যন্ত এই বাসটা মূলত যেয়ে থাকে। সখীপুর পর্যন্ত ভাড়া হচ্ছে 350 টাকা। আর যারা সাগরদিঘি যেতে চাচ্ছেন, জোরদিঘি, কুতুবপুর আশেপাশে যারা নামতে চাচ্ছেন, তাদের অনলি 50 টাকা বাড়তি দিলে হচ্ছে 400 টাকা। আর 400 টাকার ভিতরে আপনারা এসি বাসে আর কোথাও থামবে না, সিটিং সার্ভিসে চলে যেতে পারবেন। এত সুন্দর সুবিধা হয়েছে আমাদের টাঙ্গাইলবাসীদের জন্য, যা বলে কখনোই বোঝাতে পারবো না। আর এর সবচাইতে ভালো বিষয়টা হয়েছে যে ঢাকা থেকে এই বাসগুলো মূলত একটা 3:30টায় ছাড়ে, আর একটা বিকেল সন্ধ্যা 6টায় ছাড়ে। দুইটা টাইম পেয়ে কিন্তু খুবই পারফেক্ট টাইম। অফিস করে অনেকেই দেখা যায় 6টায় যেতে পারবে, যারা অফিস না করে বিকেলে যেতে যাচ্ছে তারাও যেতে পারবে। মূলত আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু বিকাল টাইমে কিন্তু বাড়ির দিকে রওনা হই। আর বাড়ি থেকে যখন আসি সবাই চেষ্টা করি সকালের দিকে আসতে, কারণ ঢাকাতে অনেক যানজট পড়ে থাকে। আর এটা সকালেই কিন্তু মূলত সখীপুর থেকে ছাড়ে। একটা সকাল 5টায় বাস, আর একটা সকাল 6টায়। আর এই বাসটা অবস্থিত আপনার কোথায় থেকে উঠবেন, অনেকের প্রশ্ন থাকতে পারে। এটা খামারবাড়ি, আপনার সংসদ ভবনের অপোসাইডে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনেই মূলত এই বাসটা এখানেই দাঁড়িয়ে থাকে। এখান থেকেই সবাই উঠে আর এখান থেকেই চলে যায়। এটা আসলে সখীপুর টাঙ্গাইলবাসীদের জন্য অনেক সুবিধা হয়েছে। আর আমাদের কিন্তু আগের মতো সিএনজিতে অপেক্ষা করতে হবে না যে সিএনজি লোক হবে, ঘোড়ায় গিয়ে দেন যাব, ভাড়া অনেক সময় অনেক বাড়িয়ে নেয়। এখানে আমি চলে এসেছি খামারবাড়িতে। আর আমি টিকিটটা আগেই ক্রয় করেছিলাম। আপনারা কিন্তু টিকিটটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও কিনতে পারবেন। এটার সুবিধা হলে অনেক সময় দেখা যায় যে টিকিট বুকিং হয়ে যায়, আমাদের অনেক যাওয়ার প্রয়োজন থাকে, আমরা যদি এসে দেখি যে টিকিট নাই, তাহলে আমাদের জন্য খুব খারাপ লাগে বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাসায় যখন ছিলাম আমার ভেবে একটু দুষ্টামি করতেছিল, জন্মদিন না থাকলেও ওর জন্য কেক বানাতে হবে, ও কেক খাবে। আর আমি নিজে কেক মেকিং করি, এই জন্য কেক তৈরি করি। আমি ওর জন্য একটা সিম্পলের ভিতরে হাফ পাউন্ডের মধ্যে কেক বানিয়েছিলাম। সে বলতেছে, আম্মু আমার জন্মদিন, এখন আমার কেকটা কাটবো, তুমি আসো। নানান বাহানা করে সব সময় সে কেক কাটতেছে আর আমাকে ডাকতেছে। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ঢাকা থেকে টাঙ্গাইল অর্থাৎ সখীপুর ঘোড়াই এদিকে যেতে চাচ্ছেন, তারা কিন্তু আপনারা এই বিআরটিসি এই সিটিং বাসে করে খুব সহজেই যেতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি, এটা ঢাকা থেকে ছাড়ে 3:30 থেকে একটা বাস আছে, আরেকটা সন্ধ্যা 6টায়। আর যারা সখীপুর টাঙ্গাইল থেকে ঢাকাতে আসবেন, একটা সকাল 5টার বাস, আরেকটা সকাল 6টার বাস। যার যেটা পছন্দ, যে সময় আসতে চাচ্ছেন আসতে পারেন। আর আমার এই কেকগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই যে আরেকটা কেক তৈরি করেছি, আসলে সে বায়না ধরে 2 দিন পর পর তার জন্য কেক বানানো হয়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।